চলুন একটা জর্দা বান খায়া কিছু শাক উঠিয়ে নিয়ে আসি। পলিথিনে করে শাক উঠায় নিয়ে আসবো। আলু শাক উঠাম আজকে, মিষ্টি আলু শাক। বেলা দেন কত দূর আছে, ছোট দিনের বেলা, বেলা তো শেষ, আসর তো আজান দিব। আর এখন যাই পেছন থেকে কিছু মিষ্টি আলু শাক উঠামো। এই দেখেন মিষ্টি আলু গাছগুলা, শাকগুলা কিন্তু অনেক হয়েছে, যে হলুদ গাছগুলা পেঁচায় ধরছে। শাক উঠায় এনে কিছু, অনেক দিন হলে উঠাইতে চাই কিন্তু উঠাইতে মন চায় না। তারপরে ভাবলাম যে আজকে উঠাই। দেখুন কীভাবে গাছগুলা বড় হয়ে গেছে। ক্যামেরাটা অফ করে নেই, এক হাত দিয়ে একটু শাক তোলা। দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় শাকগুলা উঠাই নিছি। এই যে আলুর শাক, অনেকগুলা শাকই উঠাইছি। দেখেন কি সুন্দর সুন্দর শাক, একদম তরতাজা। আর এদিকে যে গাছ আলু আছিল ওদিকে তিনটা, সেই তিনটা আমি উঠাই নিছি। এখন কিছু পেঁপের বিচি লাগাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, নাহলে আর কাদের সাথে শেয়ার করব। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতেছি, করার চেষ্টা করি। আর এদিকে যে সকালের কোটাকাটি আসলো তরকারির, ওগুলো ফালাই দিলাম। এখন এই যে ছাইগুলো নিয়ে যায়, যে জায়গায় পেঁপের বিচি লাগামো সেই জায়গায় আর কি মাটির মধ্যে মিশিয়ে দেবো। যেই জায়গায় পেঁপের বিচি লাগামো ছাইগুলো মিশিয়ে দিয়ে তারপরে যে পেঁপের বিচি কাটা লাগাই দেবো। আর এর আগে দেখেন এবার যে হলদি লাগাইছিলাম, হলদির দেখেন অবস্থা, গাছ টাছ মরে গেছে, কোনো হলদিরই নেই, হলদিও পচে গেছে। ওই জায়গায় মাটি কুপাইতে এই কটা পাইলাম। এখন এই কটাই মাটির নিচে রেখে দেবো, অল্প লাল তো হওয়া লাগবো। মাটিটা কিন্তু এরকমভাবে করে নিলাম, নিয়ে যে কিছু মাটি এই জায়গায় সারাই রাখছি। এগুলো এই বিচিগুলো দেওয়ার পরে উপর দিয়ে দেবো। এই যে পেঁপের বিচিগুলা এভাবে দিয়ে দিতেছি, যে বিচিগুলো দিয়ে দিছি। এখন মাটি দিয়ে দেবো উপর দিয়ে, এই মাটিগুলো এখন উপর দিয়ে এভাবে দিয়ে দেবো। মাটি টাটি দিয়ে দিলাম উপর দিয়া। এখন এক বালতি জল নিয়ে এসে দিব। ওই জায়গায় হলুদটা আসলে ওইটা রেখে মাটিতে রেখে দিলাম, আর কিছু পেঁপের বিচি রেখে দিলাম, পরে লাগাম। এখন মূলা শাকগুলা মোটামুটি বড় হয়েছে। যে এক বালতি জল নিয়েছি, প্রথমে আমি পান গাছটা একটু জল দিয়ে দিই। পান গাছে তো জল অনেক লাগে, শুকিয়ে গেলে পান গাছ একদম মরা মরা হয়। আর এই জায়গায় একটা মিষ্টি কুমড়া গাছ আছে, এই জায়গায় একটু জল দিয়ে দিলাম। এই জায়গাটা একদম বালি বালি না, সবসময় শুকায় যায়, একদম বালু। পুতুয়া শাক হয়েছে কিন্তু অনেকগুলো, যে পানি দিলে শাকগুলো ভালো হবো। এখানে যে জায়গায় ছিটিয়া ছিটা পানি দেওয়া লাগবো, সেই জন্য ক্যামেরাটা এখন অল্প অফ করি। জল দিয়ে ভিজাই দিলাম মাটিটা। এই যে একটা বটবড়ি গাছ আছে, একটা বটবড়ি ধরছে দেখেন। আর এই যে ফুল আসতেছে। আর এই জায়গায় কিন্তু আমি যে জবা ফুল গাছ লাগাইছি, তো বাগানের মধ্যে ফুল গাছ হলে ভালো লাগবে, সেই জন্য লাগাইছি। জল বাড়ছে, জলটুকু বেগুন গাছগুলো দিয়ে দিই। শুকায় গেছে মাটি, যত জল দেওয়া যায় বেগুন গাছে কিন্তু ভালো। দিলেরই জল দিতে ইচ্ছা করে না। তারপরে এখন শাক টাক নিয়ে বাড়ির ভিতরে যাই। কিছু ফুল গাছ লাগাই নেই। এই যে পেঁপে গাছগুলো দেখেন বড় হয়েছে, যে পেঁপের চারা আছে। এই সিমেন্টের টপটার মধ্যে আমি আর কি এই ফুল গাছগুলো লাগামো। এখানে ফুল গাছগুলা কীরকম বেকা, এগুলা গাছ লাগাতে সেই কষ্ট হয়। এটা যে কি ফুল গাছ দেখেন, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভেঙে যায়। একটা দুইটা ডাল ভাঙ্গা আবার চারটা হয়ে গেল। এখন হবো নাকি আল্লাহ বর্ষা। আর একদিন ওই যে ফুল গাছগুলো লাগাইছিলাম, এখন হবো নাকি মনে হয় মইরাই যাব। দেখেন একদম মানে জল পাইলেই মইরা যায়। এগুলো কি ফুল গাছ আমি নামও জানি না। আর এই পাতা পাতা ছোটো ওই ফুল গাছটা, আর এই যে নয়নতারা গাছটা আমি যে জায়গায় রান দিই ওই জায়গায় এখন নিয়ে যাবো। মাটি বদলে দিয়েছিলাম, সেই জন্য ছায়ার মধ্যে রেখে দিয়েছিলাম। দেখেন মাটিটা একদম খটখট হয়ে গেছে গা। এই যে গাছ দুইটা এই জায়গায় নিয়ে আসলাম, অনেক কাজই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলের টবটা এই জায়গায় সারিয়ে নিছি, সব কিছু এই জায়গায় ঝাড়ু টাড়ু দিয়ে নিছি।
এখন বাদ বাকি এই উঠান যেটুকু অপরিষ্কার আছে সেটুকু আমি এখন ঝাড়ু দিয়ে নেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই।